কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের ইতিহাস সেক A2 এই পেপার উপর থেকে অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার যেটা রয়েছে এই পেপার উপর থেকে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশনটা শেষ মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ ভিভিআই যে প্রশ্নগুলো সেগুলো বলে দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তৈরি করে নিও, তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নগুলো এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তোমাদের প্রশ্নের ধরন তোমরা জানো যে 50 নম্বরে একটি প্রশ্ন তোমাদেরকে করতে হয়, আর 15 নম্বরে তোমাদের দুটো প্রশ্ন করতে হয় 30 নম্বর। এই নিয়ে তোমাদের কিন্তু 80 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমাদের বলবো 50 নম্বরের প্রশ্নটা বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ ওটা লিখলেই তোমাদের 5 নম্বর সবারই এসে যাবে, ওখানে 30 নম্বর পর্যন্ত টেনে নেওয়া যায়। তো সেই জন্য ওই প্রশ্নটি তোমরা টার্গেট নেবে এবং ভালো করে লেখার চেষ্টা করবে। তো সেই জন্য সবাইকে বলবো ওটা ভালো করো, আর তারপরে 15 নম্বরগুলো তৈরি করো। যেহেতু আমাদের 50 নম্বরের প্রশ্ন যেটা লিখতে হয় সেটা একটা করলেই কিন্তু হয়ে যায় এবং ওখান থেকে কিন্তু কমন এসে যায়। তো 50 নম্বরে যে একটি প্রশ্ন তোমাদেরকে করতে হবে সেটা কি করতে হবে, দেখো সম্প্রতি কোনো একটি ঐতিহাসিক স্থান ভ্রমণে কিংবা আন্তর্জালের মাধ্যমে পরিদর্শনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তোমার বক্তব্যে উপস্থাপন করো। 1000 শব্দের মধ্যে প্রথম এই প্রশ্নটি তোমরা ভালো করে করবে। একটি প্রশ্ন আমি আরো একবার বলছি, সম্প্রতি কোনো একটি ঐতিহাসিক স্থান ভ্রমণে মানে ভ্রমণ করেছে এরকম একটা ঐতিহাসিক স্থান কিংবা আন্তর্জালের মাধ্যমে পরিদর্শনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তোমার বক্তব্যের উপস্থাপন করো। 1000 শব্দের মধ্যে 50 নম্বরের জন্য এই প্রশ্নটি খুব ভালো করে তোমরা করবে। তারপরে 15 নম্বরে যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখবে সেটা হচ্ছে ঐতিহাসিক পর্যটনে গুরুত্ব। হ্যাঁ, আরেকটা বলার বিষয়, যারা শুনে লিখতে পারবে না তাদের জন্য কিন্তু ডেসক্রিপশনের মধ্যে একটা লিংক দেয়া থাকবে, তোমরা সেই লিংক অনুসারে কিন্তু লিখিত সাজেশনটা দেখে নিতে পারো, যারা শুনে তোমরা লিখতে পারবে না আর কি। তো যাই হোক, এখন 15 নম্বরে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো শুনে নাও। ঐতিহাসিক পর্যটনে গুরুত্ব আলোচনা করো, প্রথমে এই প্রশ্নটি দেখবে। তারপরে জল সম্পদের ব্যবহার ও প্রয়োজনীয়তা বিষয়ে আলোকপাত করো। তারপরে এই প্রশ্নটি জল সম্পদের ব্যবহার ও প্রয়োজনীয়তা বিষয়ে আলোকপাত করো। 3 নম্বর, সামাজিক অসাম্য বলতে কি বোঝো? সামাজিক অসাম্য বলতে কি বোঝো? পরিবেশ সংরক্ষণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো? পরিবেশটাকে সংরক্ষণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো, সেগুলো পদক্ষেপগুলো লিখতে হবে। তারপরে প্রশ্ন, ঔপনিবেশিক ভারতবর্ষে যাতায়াত ব্যবস্থার অগ্রগতির বিষয়ে আলোচনা করো। তারপরে এটা লিখবে যে ঔপনিবেশিক ভারতবর্ষে যাতায়াত ব্যবস্থার অগ্রগতির বিষয়ে আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে, নর্মদা বাঁচাও আন্দোলন অথবা চিপকো আন্দোলন সম্বন্ধে যা জানো লেখো। নর্মদা বাঁচাও আন্দোলন অথবা চিপকো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। তারপরে প্রশ্ন, বাংলা বাউল সঙ্গীত অথবা পুরুলিয়া ছৌ নাচ সম্বন্ধে যা জানো লেখো। বাংলা বাউল সঙ্গীত অথবা পুরুলিয়া ছৌ নাচ সম্বন্ধে যা জানো লেখো। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক সম্পদের উপযুক্ত ব্যবহার বলতে কি বোঝো? প্রাকৃতিক সম্পদের উপযুক্ত ব্যবহার বলতে কি বোঝো? 9 দাগের প্রশ্ন, ভেষজ উদ্ভিদের ব্যবহার ও সংরক্ষণ বিষয়ে নিবন্ধ লেখো। ভেষজ উদ্ভিদের ব্যবহার ও সংরক্ষণ বিষয়ে নিবন্ধ লেখো। তারপরে প্রশ্ন আছে, স্মৃতিসৌধ সংরক্ষণের প্রয়োজনীয়তা, আর এটা ভালো করে দেখবে তোমরা, স্মৃতিসৌধ সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি সম্পর্কে লেখো। আর একটা দেখবে নারী অগ্রগতি পথে বাধাগুলো লেখো। তো এই হচ্ছে তোমাদের ইতিহাসে সেক A2 বিষয়। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে করতে হবে। এই প্রশ্নগুলো করলে তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি। আর যারা চ্যানেল নতুন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো পোস্ট করা হবে সেগুলো কিন্তু সহজে পৌঁছে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো এবং ভালো করে পরীক্ষা দিও।